পিকচার দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন বানানোর জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, মানে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটা ডাউনলোড করার জন্য শুরুতে চলে যাব গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা নিচে সার্চ বারে লিখব ব্যাকগ্রাউন্ড ইরেজার। আমি যদি এখানে লিখি যে ইরেজার, আমি অলরেডি একটু আগে লিখেছিলাম, তো উপরে যে লেখাটা আছে এটা লিখে আপনারা সার্চ করবেন। তো শুরুতে আমি এই লেখাটা লিখে এখানে সার্চ করলাম। তো সার্চ করার পর যেই অপশনটা এখানে দেখাচ্ছে, মানে যেই অ্যাপটা দেখাচ্ছে সেটা না, একটু নিচে যাব। আপনারা ভালো করে খেয়াল করবেন অ্যাপসের লোগোটা, এই লোগোটা দেখে দেখেই কিন্তু আপনারা ডাউনলোডটা করে নেবেন, নাহলে কিন্তু অন্য অ্যাপস চলে আসবে। যেহেতু ব্যাকগ্রাউন্ড ইরেজার অনেকগুলো অ্যাপস পাওয়া যায়, তো আপনারা এই অ্যাপসটার লোগোটা একটু ভালো করে খেয়াল করে নেবেন। জাস্ট এই লোগোটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো শুরুতে আমি ওপেন অপশনে ক্লিক করলাম। আমার এখানে ইনস্টল করা আছে, যার কারণে ওপেন অপশন আসছে। তো আপনাদের এখানে ইনস্টল আসবে, তো আপনারা ইনস্টল করে নেবেন। তো শুরুতে আমি চলে গেলাম এখানে ওপেন অপশনে। ওপেন অপশনে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস নাও পেতে পারেন। আপনারা শুধু অ্যাক্সেসগুলো দিয়ে নেবেন। দেওয়ার পর যেহেতু আমরা আমাদের পিকচার দিয়ে ডিজাইন বানাবো, আপনারা কিন্তু চাইলে এখানে ক্রিয়েট অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারেন, কিংবা এডিটর অপশনে গিয়ে আরও অনেক ধরনের পিকচারে কাজ করতে পারেন। তো এত কিছুর আমাদের দরকার নাই। আমরা যাতে আমাদের ছবি দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন বানাবো, যেটা আমি থাম্বনেইলে দেখিয়েছি, তো সেটা বানানোর জন্য টেমপ্লেট অপশনে ক্লিক করলাম। টেমপ্লেট অপশনে ক্লিক করার পর অসংখ্য ধরনের টেমপ্লেট পাবেন। শুধু আপনারা এই টেমপ্লেটগুলোতে আপনাদের ছবিগুলো অ্যাড করতে পারেন। কিভাবে অ্যাড করবেন দেখাচ্ছি। এখানে আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা নিয়ে আমরা এখন একটু কাজ করব। এই যে ডিজাইনটা আমরা এখন বানাবো, এখানে বানানোর জন্য আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি 4টা পিকচার নিতে হবে। তো এই 4টা পিকচার আমরা নিয়ে কিভাবে বানাই একটু খেয়াল করেন। তো এখানে শুরুতে এটার উপর টাচ দিয়ে দিলাম। টাচ দেওয়ার পর এখানে আমাকে দেখাচ্ছে, জাস্ট খালি ফরম্যাটটা দেখাচ্ছে। আমাদের এখানে পিকচারগুলো অ্যাড করতে হবে। তো পিকচারগুলো অ্যাড করার জন্য এই যে এখানে প্লাস অপশনটা আছে, এটার মধ্যে টাচ দিতে হবে। একটা একটা করে আমরা কিন্তু 5টা পিকচার এখানে নিতে হবে আমাদেরকে। তো আমরা শুরুতে প্রথম অপশনটাতে গিয়ে এখানে পিকচারগুলো নিয়ে আসবো। এখানে খেয়াল করে নিচে আমার কিন্তু পিকচারগুলো চলে এসেছে। তো জাস্ট দেখানোর জন্য আমি আপনাদেরকে কয়েকটা পিকচার নিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি কোন কোন পিকচারগুলো নিব আপনাদেরকে যদি একটু দেখাই, এই পিকচারটা নিয়ে নিলাম। শুরুতে আমি একটা পিকচার নিলাম। আপনারা চাইলে কিন্তু পিকচারটার উপর ছবিতে ক্লিক করে এভাবে চাপ দিয়ে ধরে নড়াচড়া করতে পারেন। তো আমি এখানে জাস্ট এভাবে দিলাম। এরপর মাঝখানের পিকচারটা নিব। এটা নেওয়ার জন্য চলে যাব হচ্ছে এই ধান খেতের একটা ছবি নেই। এই যে ধান খেতের ভিউটা নিলাম। এখানে আরেকটা নিব। আরেকটা নেওয়ার জন্য ছবি সিলেক্ট করতে হবে। এখানে আরেকটা নিয়ে নিলাম। আপনারা একটু সুন্দরভাবে নেবেন। আমি জাস্ট খালি আপনাদেরকে দেখানোর জন্য নিচ্ছি এলোমেলোভাবে। তো এইভাবে নিয়ে এভাবে দিলাম অ্যাড করে। এমন সর্বশেষ আরেকটা ছবি নিতে হবে। এখানে আরেকটা ছবি নিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন আমার অলরেডি কিন্তু পিকচারটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে এই যে অপশনটা আছে টিক চিহ্ন, এটাতে ক্লিক করলাম। এখন দেখেন ফাইনালি রেজাল্টটা। এখানে আমার ছবিগুলো কিন্তু সব অ্যাড হয়ে গেছে। এখন আপনারা জাস্ট ছবিগুলোতে টাচ করে করে একটু মানে ভালোভাবে সেটিং করে নিতে পারেন। তো আমি অলরেডি নিয়ে নিলাম। নেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা এখানে সেভ অপশনটা যে আছে, এই সেভ অপশনের মধ্যে একটা টাচ দিতে হবে। এখানে আর কোনো কাজ নেই। এখানে টাচ দিলে কিন্তু আপনার সেভ হয়ে যাবে। সরাসরি আপনার ফোন যে গ্যালারি আছে এই গ্যালারিতে চলে যাবে। এরপর আপনি এটা চাইলে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যেখানে ইচ্ছা সেখানেই পোস্ট করতে পারেন। তো এভাবে কিন্তু আপনি আপনার ছবি দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। এছাড়াও আরও এখানে অসংখ্য ধরনের ফরম্যাট রয়েছে। এই ফরম্যাটগুলো দিয়ে কিন্তু আপনি আরও অনেক সুন্দর সুন্দর ছবি বানাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেল এবং পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।